নমস্কার, আজকে আমি রান্না করব মরিচ মুরগি। তার জন্য আমি প্রথমে মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং পেঁয়াজ বাটা, আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ পরিমাণ মতো, আর ফ্যাটানো টক দই দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে একটু মাখিয়ে নেব। তো এটা কিন্তু খুব অল্প টাইমে হয়ে যায় রান্নাটা, আর খেতেও দারুণ সুস্বাদু হয়। তো আমি এবার একে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা মতো। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের ওপরে আমি গোটা গরম মশলা, দারুচিনি আর ছোটো এলাচ দিয়ে দিলাম, আর এদিকে দিলাম পেঁয়াজ এবং গোটা কত রসুন কোয়া। তো এবার একটু হালকা নেড়ে চেড়ে আমি একটা গোটা রসুন দেবো এতে। আর গোটা রসুনটা আপনারা না দিলেও পারেন, যেহেতু আমি আর আমার মেয়ে দুজনেই ভালোবাসি, সেই হিসাবে আমি দিলাম। তো এখানে মাংসটা দেখতে পাচ্ছেন ভালো রকম ম্যারিনেট হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি ভাজিনি, তার উপরেই আমি কিন্তু মাংসটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন যে মাংসটা নিজে জল ছেড়ে দিয়েছে। তো এবার হালকা করে আমি একবার করে নাড়া দেবো, আর একবার করে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই কিন্তু এই জলেতেই নিচের জলে নিজেই মাংসটা হবে। এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণে জল ছেড়েছে। তো এবার আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে কালারটা ভালো আসে, আর দিচ্ছি জিরে গুঁড়ো। যেহেতু আমি এতে হলুদ দেবো না, সেই জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা আমি একটু দিলাম। তো এবার গোটা কত কাঁচা লঙ্কা আমি ফ্রাই করে ওতে দিয়ে দিচ্ছি, এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভালো রকম তেল ছেড়ে দিয়েছিল মাংসটা, আর এখন পুরোপুরি রেডি। আমার এখানে মুরগি পুরোপুরি রেডি। তো চলুন এবার রিভিউ নিয়ে দেখি কেমন হয়েছে। দেখ, কি বানিয়েছো আজকে? আজকে বানিয়েছি মরিচ মুরগি। তাকিয়ে দেখ আর খা। আর বাসমতি চালের ভাত। কেমন হয়েছে রে? হেভি। দারুণ হয়েছে।